নমস্কার, আমি সুনিতা। আর আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আজকে শেয়ার করব আমি কিভাবে পুজোর কাজকর্ম শেষ করে তারপরে পুজো দিই, সেটাই আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠে তো স্নান সেরে নিই, তারপরে ঠাকুর পুজোর জন্য গাছে যে সমস্ত ফুলগুলো ফোটে সেগুলোকে আমি তুলে নিই। গাছে এমনিতেও প্রচুর ফুল ফোটে, সব ফুলগুলো তুলতে একটু সময় লেগে যায়। তারপরে ফুল তোলা হয়ে গেলে পরে আমি ঘরে আসি, ফুলগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর বাসন মাজার জন্য তো প্রত্যেক দিন আছেই। আমি একটুখানি সমস্ত বাসনের মধ্যে তেঁতুল লাগিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে বাসনগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিই। আর তারপরে বাসনগুলোকে ধুয়ে নেওয়ার পরে ঘরটাকে ভালো করে মুছে নিই। ঠাকুর ঘর শুকনো হয়ে গেলে তারপরে আমি পুজো করতে বসি। ঠাকুর ঘরে যে সমস্ত আসনগুলো আর জামা কাপড়গুলো ধুয়ে দিই, সেগুলো একটা ব্যাগের মধ্যে করে আমি রেখে দিই, শুকনো জামা কাপড়গুলোকে। আর এদিকে চন্দন ঘষে নিয়েছি, চন্দন ঘষে সমস্ত ফুলগুলোর মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিলাম। আর এদিকে চন্দনটা কিন্তু আমি বরাবরই গঙ্গা জল দিয়েই ঘষে থাকি। মহাদেবকে তো প্রত্যেকদিন পঞ্চামৃত দিয়ে তো অভিষেক করানো যায় না, তো আজকে আমি মহাদেবকে শুধু জল দিয়েই আমি আজকে অভিষেকটা করিয়ে নিয়েছি। আর অভিষেক করানোর পরে ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর যেই পাত্রের মধ্যে আমি মহাদেবকে বসাবো সেই পাত্রটাও আমি ভালো করে মুছে নিয়েছি। গোপাল ঠাকুরকে তো প্রত্যেক দিনই স্নান করাতে হয়, তো গোপাল ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো খুলে দিয়ে একটি পাত্রের মধ্যে রেখে গোপাল ঠাকুরকেও আমি একটু অভিষেক করিয়ে নিয়েছি। আর গোপাল ঠাকুরকে একটি ধৌত জামা কাপড় পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। আর সমস্ত ঠাকুরগুলোকেই আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। রাধাকৃষ্ণ গোপাল ঠাকুরের চরণে আমি তুলসী পাতা নিবেদন করলাম। সমস্ত ফুলগুলোর মধ্যে ভালো করে যে আমি চন্দন লাগিয়ে নিয়েছি, সেই চন্দনযুক্ত ফুলগুলোকে আমি ঠাকুরের আসনে ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম। তবে হ্যাঁ, গাছের ফুল তো প্রচুর ফোটে, ঠাকুরের আসনটাকে ভালো করে ফুল দিয়ে সাজাতে একটু দেরিই হয়, যেমন তেমন করে দিলে হয় না। সাজিয়ে দিলে পরে মনটা বেশ ভালো লাগে পুজোয় ফুল দিতে। আর আমি সর্বদাই তুলসী পাতা এইভাবে করে সংরক্ষণ করে রেখে দিই। আর তুলসী পাতা না শুকনো হয়ে গেলেও ক্ষতি নেই, তুলসী পাতা দেওয়া যায়। সমস্ত থালায় গ্লাসের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি আর জলও ঢেলে নিয়েছি। তবে হ্যাঁ, আমি না থালা গ্লাসের মধ্যে একটু ফুল দিয়ে সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে। একটু ফুল দিয়ে ভালো করে থালা গ্লাসগুলোর মধ্যে সাজিয়ে দিলাম। আর এদিকে গুড়ের বাতাসা ছিল ঘরে, সেই গুড়ের বাতাসাই আমি প্রসাদ হিসেবে নিবেদন করলাম। আর ঠাকুরের সমস্ত প্রসাদগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি একটি একটি করে থালা গ্লাসগুলোকে ঠাকুরের আসনে সাজিয়ে দিচ্ছি। থালা গ্লাসগুলোকে সাজিয়ে দেওয়ার পর আমি এই থালা গ্লাসের আসনগুলোর মধ্যেও ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি এইভাবে করেই ঠাকুর পুজো প্রত্যেক দিনই দিয়ে থাকি। তো এক একজন হয়তো এক এক রকম করে দেয়, আমি এইভাবে করেই দিয়ে থাকি। আর এইভাবে করে পুজো দিতেই ভালো লাগে। সর্বশেষে আমি একটি প্রদীপ ধরিয়ে নিলাম আর এদিকে ধুনুচি ধরিয়ে নিচ্ছি। আর এভাবে করে ধুনুচির গন্ধ আর ধুনুচি দিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে যাতে পুজো দেওয়ার, হয়তো মাঝে সাঝে হয়ে ওঠে না, অনেক কাজকর্মও পড়ে থাকে, সেই কাজগুলোও করতে হয়, ছেলেকে স্কুলেও পাঠাতে হয়। তো সর্বশেষে যাই হোক না কেন, পুজো দিতে ভালো লাগে। সাজিয়ে গুছিয়ে পুজো দিতে তো আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার পুজো দেওয়া ছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই পুজো দেওয়ার ভিডিওটি একটু জানিও। আর ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধু হওয়ার জন্য। আর আজকে তাহলে আমি আসি, আবার না হলে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে। তো আজকে তাহলে চলি।